আজ সকালে হয়তো সাম্প্রতিক সময়ে সবথেকে বড় সিদ্ধান্তটি নিল ভারত সরকার। কালকে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির একটি মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয় যে ভারতবর্ষে যত আর্মড ফোর্স আছে তাদেরকে সরকারের পক্ষ থেকে ফ্রি হ্যান্ড দেওয়া হবে। আমি এ বিষয়ে একটি ভিডিও অলরেডি বানিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন, এবং একাধিক জায়গায় এই খবর প্রকাশিত হয়েছে যেখানে ভারত সরকারের পক্ষ থেকে ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান আর্মিকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। অর্থাৎ তারা যখন ডিসাইড করবে, যেভাবে চাইবে ঠিক সেভাবেই পাকিস্তানের এই সন্ত্রাসবাদকে নষ্ট করার জন্য কোনো না কোনো অ্যাকশন নিতে পারে। তবে আমার মনে হয় সাম্প্রতিক সময় সব থেকে বড় হাই ভোল্টেজ মিটিংটি হলো আজকে। ভারতবর্ষের ক্যাবিনেট কমিটি কটা আছে আপনারা হয়তো অনেকেই জানেন না। ভারতবর্ষের এই মুহূর্তে হাই প্রোফাইল ক্যাবিনেট কমিটির সংখ্যা কিন্তু দুটি। একটি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, অন্যটির নাম ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স। এই পলিটিক্যাল অ্যাফেয়ার্সের যে ক্যাবিনেট কমিটি তৈরি আছে, যার মাথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন, সেখানে সদস্য সংখ্যা কিন্তু এই সিকিউরিটির ক্যাবিনেট কমিটির থেকে অনেকটা বেশি। এখানে নীতিন গডকরি থাকেন, এখানে কিরণ রিজিজু থাকেন, অর্থাৎ একাধিক মন্ত্রিসভার সদস্যদের নিয়ে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটির নাম ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স। সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয় এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে ভারতের পক্ষ থেকে অফিসিয়াল স্ট্যান্ড আমাদের যে আর্মড ফোর্স আছে এবং সিকিউরিটির সঙ্গে জড়িত একাধিক কমিটিকে কিন্তু জানিয়ে দেওয়া হয়। সেই কমিটি আজকে সকালে 12টা নাগাদ একটি মিটিংয়ে বসেন। সেই মিটিংয়ের লক্ষ্য কি ছিল? ভারত সরকার এবার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড তৈরি করতে চাইছে। অর্থাৎ ভারত সরকার কাশ্মীরের এই ইসলামী সন্ত্রাসবাদের ঘটনার বিপক্ষে লং টার্ম কিছু পদক্ষেপ নিতে চাইছে এবং সেই পদক্ষেপের রেজাল্ট ভারতবর্ষের পক্ষে যাবে তা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন। এবং সেই কমিটি আজকে যে সিদ্ধান্ত নিল তা নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ের সব থেকে গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত। এই যে সকালের যে কমিটি, সেই কমিটিতে এতজন হাই প্রোফাইল ব্যক্তিত্ব থাকেন যে সেই কমিটিকে বলা হয় সুপার ক্যাবিনেট। এই সুপার ক্যাবিনেটের মিটিং শেষ কবে হয়েছিল জানেন? 2019 সালে যখন পুলওয়ামা হত্যাকাণ্ড হয়, ঠিক তখন কিন্তু সুপার ক্যাবিনেটের মিটিং হয়েছিল। আর তারপরেই ভারতবর্ষে কিন্তু বালাকোট সার্জিক্যাল স্ট্রাইকের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আর আজকে প্রায় 5 বছর পর, 6 বছরের কাছাকাছি সময়ের পর এই সুপার ক্যাবিনেটের একটি মিটিং হলো এবং সেই মিটিংয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব থেকে উল্লেখযোগ্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারপরে পাকিস্তানের পক্ষ থেকে কমেন্ট এসছে। ইন্টারেস্টিংলি কি এসছে সবকিছু এই ভিডিওতে আমি আলোচনা করব। সেই মিটিং এ সিদ্ধান্ত হয়েছে আমাদের ভারতবর্ষের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মধ্যে একটি বোর্ড গঠন করা হবে। সেই বোর্ডের নাম হবে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড। এই বোর্ড কেন গঠন করা হবে? এই বোর্ডের পারপাস হবে ভারতবর্ষের সিকিউরিটি পারপাসে লং টার্ম অ্যানালাইসিস করা। অর্থাৎ বারংবার তো কাশ্মীরের মতো ঘটনা হতে পারে না, লং টার্ম এফেক্টিভ এরকম কিছু সিদ্ধান্ত এই বোর্ডের মাধ্যমে নেওয়া হবে। পাশাপাশি সেই বোর্ডের কাজ হবে পলিসি রেকমেন্ডেশন অন সিকিউরিটি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স। অর্থাৎ এই বোর্ডে যে সদস্যরা থাকবেন তারা ভারতবর্ষের এক্সটার্নাল পলিসি, সেই পলিসি মেকারদের কিছু সাজেশন দিতে পারবেন। এর মানে এটা নয় যে সেই সাজেশন নিতে বাধ্য থাকবে সংশ্লিষ্ট দপ্তর, বাট তারা রেকমেন্ড করতে পারবেন, সাজেশন দিতে পারবেন। এবং 3 নম্বর যে পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে বলা হয়েছে এই কমিটি কি করতে পারবে? অ্যাডভাইস টু ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। এই মুহূর্তে ভারতবর্ষের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের নাম অজিত দোভাল। অর্থাৎ এই কমিটি অজিত দোভালকেও কিছু উপদেশ দিতে পারেন, সাজেশন দিতে পারেন। কিন্তু মনে রাখতে হবে এই সাজেশন উনি গ্রহণ করবেন কি করবেন না সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। অর্থাৎ অজিত দোভালের সহকারী এবং সহচর্যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং এই অ্যাডভাইজারি বোর্ড একসঙ্গে কাজ করবে। অজিত দোভালের উপরে সিদ্ধান্ত চাপিয়ে দেবে না, অজিত দোভালকে উপদেশ দিতে পারেন এবং অজিত দোভাল আলটিমেটলি কি করবেন সেই সিদ্ধান্ত তিনি কিন্তু নিজেই নেবেন এবং সেই অ্যাডভাইজারি বোর্ডের সঙ্গে কথা বলে তিনি হয়তো ভবিষ্যতের রূপরেখাটা তৈরি করবেন। এই টোটাল এই মিটিং এ আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে এই যে নতুন কমিটি গঠন হচ্ছে, অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ডের এই নতুন কমিটির চেয়ারম্যান কে হবে জানেন? ভারতের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর চেয়ারম্যান হবেন অলোক যোশী। এই অলোক যোশী কে ছিলেন?
অলোক যোশী ছিলেন ফর্মার র চিফ, অর্থাৎ অজিত দোভালের সমতুল্য একটি পোস্ট। অজিত দোভালের সঙ্গে অলোক যোশী একসঙ্গে কোঅপারেট করবেন এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি এই বোর্ডের এই কাজকর্মকে ভবিষ্যতেও ত্বরান্বিত করবেন। এবং ধরেই নেওয়া যায় এই পাকিস্তানের পক্ষ থেকে যে ইসলামী সন্ত্রাসবাদীর হামলা চালানো হলো কাশ্মীরের মতো একটি স্বর্গীয় জায়গায়, ঠিক সেখানের পাল্টা অ্যাকশন এই বোর্ডের সহচর্যেই হয়তো নেওয়ার একটা বিষয় কিন্তু উঠে আসছে। নাহলে এই ধরনের মিটিং 2019-এর পর ভারত সরকার 2025-এ কেন করলো তা কিন্তু একাধিক বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন। পাশাপাশি এই অলোক যোশী কি করবেন? অলোক যোশী ভারতবর্ষের এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সিকিউরিটি পারপাসের একাধিক জিনিসগুলো প্রধানমন্ত্রীর সহচর্যে নিয়ে আসবেন এবং অজিত দোভালকে তিনি জানাবেন। এই অলোক যোশী এতটাই উৎকৃষ্ট মানের একজন অফিসার যিনি এক্সটার্নাল ইন্টেলিজেন্স এবং কাউন্টার টেরোরিজম অপারেশনের একাধিক কর্মকাণ্ড ভারতবর্ষের জন্য করেছে। এবং আপনারা বুঝতে পারছেন ফর্মার এক্স চিফ অর্থাৎ রয়ের চিফ অফিসার ছিলেন, মানে অজিত দোভাল যে পোস্টে ছিলেন সেই পোস্ট থেকে তিনি হোল্ড করেন এবং কাশ্মীরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় তিনি একাধিক অপারেশন চালিয়েছেন যা বিভিন্ন জায়গায় কিন্তু উঠে এসছে। পাশাপাশি এই যখন নতুন কমিটি তৈরি হয়েছে সেই সময় পাকিস্তানের পক্ষ থেকে একটি ভিডিও এসেছে। এর আগে একটু বলে দিই, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী একটি কমেন্ট করেন। তিনি পরিষ্কার বলেন তাদের ইন্টেলিজেন্সের কাছে খবর আছে ভারত 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা করবে। এই খবর পাকিস্তান কিভাবে পেল আমি জানি না। ভারতবর্ষের পক্ষ থেকে কেউ কিন্তু কখনো বলেনি যে 36 ঘন্টার মধ্যে আমরা আক্রমণ করব। পাকিস্তানের পক্ষ থেকে স্টেটমেন্ট দিয়ে জানানো হয়েছে আমরা 36 ঘন্টার মধ্যে, মানে ভারতবর্ষ 36 ঘন্টার মধ্যে পাকিস্তানকে অ্যাটাক করবে। এরপরে পাকিস্তানের আবার একজন মিনিস্টার কমেন্ট করেছেন। তিনি বলেছেন ভারত যদি আমাদের অ্যাটাক করে আমরাও ছেড়ে দেব না, ইটের জবাব পাটকেল দিয়ে দিতে হবে এবং কোনোভাবে ভারতবর্ষের উপর পাকিস্তান প্রথম অ্যাটাক করবে না। ভারত যদি প্রথম অ্যাটাক করে তাহলে এই পাকিস্তান কড়াভাবে এর সমালোচনা করবে, এর পাল্টা অ্যাকশন দেবে। প্রথমত ভারত যে অ্যাকশন নেবে তা তো ভারতের পক্ষ থেকে 24 ঘন্টার মধ্যে অ্যাকশন নেওয়া হবে এরকম কোথাও কোনো বিবৃতি দেওয়া হয়নি। কোনো সংবাদ মাধ্যম বলেনি ভারতবর্ষ 36 ঘন্টার উপরে ঝাঁপিয়ে পড়বে। তারপরেও ভারতবর্ষের এই অ্যাকশন নিয়ে তাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের কমেন্ট করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এই ধরনের কমেন্টের পর সে দেশের আরো এক মিনিস্টার ভিডিও প্রকাশ করে বলেছেন ইটের জবাব পাটকেল দিয়ে দিতে হবে। Pakistan has credible intelligence that India intends carrying out military action against Pakistan in the next 24 to 36 hours on the pretext of baseless and concocted allegations of involvement in the Pahalgam incident. Indian self-assumed hubristic role of judge, jury and executioner in the region is reckless and vehemently rejected. Pakistan has been the victim of terrorism itself and truly understand the pain of this scourge. We have always condemned terrorism in all its forms and manifestations anywhere in the world. Being a responsible state, Pakistan open-heartedly offered a credible, transparent and independent investigation by a neutral commission of experts to ascertain the truth. Unfortunately, rather than pursuing the path of reason, India has apparently decided to tread the dangerous path of irrationality and confrontation, which will have catastrophic consequences for the complete region and beyond. Evasion of credible investigation is in itself sufficient evidence exposing India's real motives. Consciously making strategic decisions hostage to public sentiments purposefully trumped up for securing political objectives is unfortunate and deplorable. Pakistan reiterates that any such military adventurism by India would be responded to assuredly and decisively. আমার ভাবলে অবাক লাগছে ভারতবর্ষ যে কি পদক্ষেপ নেবে তা পাকিস্তান তো সত্যিই বুঝতে পারছে না এবং বুঝতে পারছে না বলেই এই ধরনের হাস্যরসের উদ্বেগ তারা এই সিরিয়াস কন্ডিশনে করছে। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যে বোর্ড আজকে তৈরি হয়েছে সেই বোর্ডে আজকে কিন্তু শুধুমাত্র অলোক যোশী ইনক্লুড হলেন তা নয়, এই বোর্ডে আছেন পলিসি মেকার
বিভিন্ন পোস্টে আরো বিভিন্ন পেশার কিছু গুরুত্বপূর্ণ মানুষ। মিলিটারির পক্ষ থেকে এই বোর্ডে আছেন 3জন ব্যক্তিত্ব এবং যাদের নাম আপনারা দেখতে পাবেন তারা ভারতকে সার্ভ করেছেন দিনের পর দিন। কেউ রিটায়ার্ড পার্সোনালিটি, কেউ দিনের পর দিন পার্টিকুলার ওই বিষয়টা তার মধ্যে এক্সপার্টাইজ আছে। এই রকমই কিছু ব্যক্তিত্বদের নিয়ে এই 6 সদস্যের বোর্ড গঠন করা হয়েছে, যারা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে সাহায্য করবেন। সেই রকম মিলিটারি বিভিন্ন পোস্ট থেকে 3জন আছেন, পুলিশ বা আইপিএস অফিসার আছেন 2জন এবং ডিপ্লোম্যাসিকে কন্ট্রোল করার জন্য আছেন 1জন অফিসার। অর্থাৎ সব মিলিয়ে ভারতের সাম্প্রতিকতম সব থেকে উল্লেখযোগ্য পদক্ষেপ, যেই পদক্ষেপের পর ভারতের সিকিউরিটি রিজনের আমূল পরিবর্তন আসবে তা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং অজিত ডোভালের সঙ্গে যাকে আজকে একসঙ্গে কাজ করার দায়িত্ব দেওয়া হলো, তিনি ইটসেলফ রয়ের চিফ। অর্থাৎ ধরেই নেওয়া যায় ভারতবর্ষ হাত গুটিয়ে বসে নেই, কিছু না কিছু বড় তো প্ল্যান করছে। পাকিস্তান বলেছে 36 ঘন্টার মধ্যে আমাদের উপর আক্রমণ করবে, আমরা ইটের জবাব পাটকেল দিয়ে দেব। কিন্তু এই সকল মিটিং এর পর আসলে আপনাদের কি মনে হচ্ছে আপনারা কমেন্টে জানান। আমি আর বেশি কিছু বলবো না, কারণ সরকারি বিবৃতি ছাড়া এ বিষয়ে কমেন্ট করা মনে হয় না উচিত। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।